হতভম্ব জন হোয়াইট নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আটলান্টিকের দিক থেকে ছুটে আসা তীব্র বরফ শীতল বাতাস কামড় বসাচ্ছিল তার গায়ে। সেই বাতাসে গিয়ে আছড়ে পড়ছিল সামনে শক্তপোক্ত কাঠের প্রাচীরে ঘেরা এক বিধ্বস্ত আর শূন্য প্রাঙ্গণ। ৩ বছর আগে এখানে একটা বসতি ছিল, আর তিনি জন হোয়াইট ছিলেন সেই জনপদের গভর্নর। সেটা ১৫৮৭ সালের কথা। ১১৭ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে আটলান্টিকের বুকে এই রোয়ানক দ্বীপে স্থাপিত হয়েছিল আমেরিকায় প্রথম স্থায়ী ব্রিটিশ উপনিবেশ। কিন্তু প্রকৃতি বড় নির্মম এই পাথুরে দ্বীপে। টিকে থাকার সংগ্রাম যখন অতি কঠিন হয়ে উঠছিল, জন হোয়াইট বাধ্য হয়ে ইংল্যান্ডগামী জাহাজে চেপে বসেছিলেন। উদ্দেশ্য জরুরি সরঞ্জাম আর খাদ্য সামগ্রী নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফেরা। কিন্তু তাড়াতাড়ি আর হলো কই? স্পেন আর ইংল্যান্ডের যুদ্ধ সমুদ্রপথকে এমন বিপদসংকুল করে তুলেছিল যে ৩ বছর কেটে গেল ফিরতে ফিরতে। আর এখন দেখতে পাচ্ছেন জনপদের প্রতিটি বাড়ি মাটিতে মিশে গেছে। জন মানুষ নেই কোথাও, এমনকি তার নিজের মেয়ে আর নাতনি, তারাও কোথায় গেল? এই উপনিবেশের ১১৭ জন মানুষ? আজ অবধি সেই রহস্যের সমাধান হয়নি। হোয়াইট যে সহকারীর হাতে উপনিবেশের দায়িত্ব দিয়ে যান, তার সাথে কথা ছিল যে কোনো বিপদের কারণে যদি এই জায়গা ছেড়ে যায় তারা, তবে একটা কাঠের ক্রস পুঁতে রেখে যাবে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না সেরকম কোনো ক্রস। বরং এক জায়গায় একটা খুঁটির গায়ে খোদাই করে লেখা আছে একটাই শব্দ, ক্রোয়াটোয়ান, যা আদতে আমেরিকার ওই অঞ্চলে হাটেরাস দ্বীপে বসবাসকারী রেড ইন্ডিয়ান ট্রাইবের নাম। তবে কি ওই ট্রাইবের লোকেরাই উপনিবেশের সমস্ত বাসিন্দাকে বন্দি করে নিয়ে গিয়েছিল নিজেদের দ্বীপে? নাকি কঠিন কোনো দুর্ভিক্ষের কারণে বাসিন্দারা স্বেচ্ছায় এই দ্বীপ ছেড়ে মেনল্যান্ডে চলে যায়? এই দুই থিওরির দুটিই সত্যি হতে পারে বলে আজকের ঐতিহাসিকরা মনে করেন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন তাই বলে। কিন্তু জন হোয়াইট তার জীবৎকালে বোধহয় শত চেষ্টাতেও সংশয় নিরসন করতে পারেননি।